আমার খাবার তো মুসল্লি। আল্লাহ মসজিদের পাশে ঘর ছিল, ঘুমিয়েছিল, মসজিদের পাশে দোকান ছিল, ঘুমিয়েছিল, বিক্রি করছে কিন্তু আসে নাই। যুবক ভাই মসজিদের সাথে ব্যাডমিন্টন খেলে, অথচ মুয়াজ্জিন আজান দেয়। ফজরের সময় ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট বল খেলে, মসজিদ আজান দেয়, কিন্তু মসজিদ খালি। বলেন মসজিদ হাসরের ময়দানে আমাদের ব্যাপারে বলবে কিনা বলেন? এজন্য হাতে ধরে যাই। আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি একটা যুবক বলে, একটা মুরব্বী বলে, একটা দোকানদার বলে, একটা ব্যবসায়ী বলে, হুজুর ইনশাআল্লাহ আসলেই ভুল করেছি, নিজের চোখের সামনে এত সুন্দর নিয়ামতকে কদর করতে পারি নাই, ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়বো তো, ইনশাআল্লাহ নামাজ পড়বো তো, ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এইভাবে একদিন বলে, শোনো আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমাদের সামনে তোমরাই বলো না, কেউ যদি একটা পুকুর থাকে আর সে যদি 5 বার এই পুকুরের মধ্যে কি করে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, একটা মানুষ যদি 5 বার দৈনিক গোসল করে তার শরীরে ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বলেন, তাহলে সুসংবাদ শোনো, কোন প্রিয় আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ঠিক যেমনি ভাবে গোসল করলে ময়লা থাকে না, তারও গুনাহ কোনো থাকবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। as-salatu imaduddin, মান আকামাহা ফাকাদ আকামা ad-din ওয়া মান হাদামা ফাকাদ হাদামা ad-din। as-salatu মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিসের মধ্যে অনেক আসছে, কো জানো জান্নাতে যে ঢুকবা, কো গেটের একটা তালা আছে, জানো না কি আছে? বলেন না, তালা আছে। কো তালা খোলার জন্য চাবি লাগবে কিনা? তো চাবি হইতে হইলে, নিতে হইলে নামাজ লাগবে। আরে সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার শরীরের দিয়ে ইবাদত করি, একটা হলো রোজা। as-salatu junnah, as-siyamu junnah, রোজা হলো ডাল। কাল কিয়ামতের ময়দানে কুরআন যারা পড়বে, রোজা যারা রাখবে, আল্লাহ তাআলার দরবারে এই রোজাদারদের জন্য সুপারিশ করবে। আল্লাহ সে না দুনিয়াতে এই যে দিনের বেলা তার মনের চাহিদা থেকে, খাবারের চাহিদা থেকে বিরত রাখছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আর সুবহানাল্লাহ বলেন। আর কোরআন তেলাওয়াত যারা করবে, হাফিজুল কোরআন যারা, তারা সুপারিশ করবে, তারা এই কোরআন নিজে সুপারিশ করবে, বলবে আল্লাহ সে না তারাবির সময় রাত পরে কোরআন পড়ছে, দিনে পড়ছে, শুইতে পড়ছে, চলতে পড়ছে, আল্লাহ তুমি না আমার এই প্রিয় বন্ধুকে, আমার এই প্রিয় বন্ধুকে, আমার এই প্রিয় সাথীকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুপারিশ কবুল করবে। 1 নাম্বার। এরপরে হলো 4 নাম্বার, আল্লাহর সামনে যে ইবাদত আমরা উপস্থাপনা করি। 4 নাম্বার হলো আর্থিক তথা সম্পদ দ্বারা। কি দ্বারা বলেন না? সম্পদ দ্বারা। যেমন যাকাত দেন, যেমন দান সদকা করেন, যেমন কুরবানি করেন, যেমন মান্নাত দেন, এগুলো সব হলো আর্থিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বাবা যদিও সুর না দিতে পারি, কতগুলো দিল থেকে শুনেন। আমি প্রথমেই বয়ানের শুরুতে বলছি, বাবা আমার জবান থেকে আসবে, কানে লাগবে না, দিলে লাগবে। কিসে লাগবে বলেন না? আজকে এই মাহফিল থেকে একটা মুরব্বী বাবা, একটা যুবক ভাই, একটা ব্যবসায়ী ভাই যদি আজকে যদি এই মাহফিল থেকে 2 ফোঁটা চোখের পানি জ্বালতে পারে, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিলাম আমার আর আপনার এই আশা বসা সার্থক হবে। এই জন্য ভাইয়া আমি হয়তো সুর দিতে জানি কিন্তু দেই না। আমার ছাত্ররা বলতেছে, আমাদের আব্দুল্লাহ, হাফেজ, আমজাদ, এরকম ভাবে সবাই বলতেছে, হুজুর আপনি নাকি কত সুদ দিতেন, হুজুর কত না সুদ দিতেন, টান দিতেন। আমি বলছি বাবা সুরে আসলে সুদ তো কাল পর্যন্ত। সুর কোথায় থেকে? আজকে মাহফিল থেকে যা বলবে, কুমিল্লা থেকে ইমরান হুজুর আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর সুদ দিছে, কিন্তু কি কইছে এটা জানা নাই, কিন্তু সুদ দিছে এটা জানছে। ঠিক কিনা বলেন? এজন্য 2-4টা কথা বলতেছি, ফায়দা হচ্ছে কিনা বলেন? এই আলোচনা অনেক গভীর আলোচনা, আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, আমি ওইদিকে যাব না, বেশিও সময় নষ্ট করব না। এরপরে আল্লাহর সাথে যে আমরা ইবাদত উপস্থাপনা করি, তার মধ্যে একটা হলো কি, মানে আল্লাহ তাআলার সামনে যে ইবাদত উপস্থাপনা করি, একটা হলো আর্থিক তথা সম্পদ দ্বারা। এই যে দান সদকা করেন, এই যে আজকে মাহফিলে এসেছেন, অথবা এর আগে সহযোগিতা করেছেন, অথবা মসজিদে দিয়েছেন, অথবা মাদ্রাসা